তিনটা শব্দ, এই তিনটা শব্দ দিয়ে মানুষের জীবনে সব কিছু বদলে যায়, তাই না? প্রত্যেকটা মেয়ের জীবনেই এই তিনটা শব্দ হবেই একদিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। বিয়ের ভিডিও, বিয়ে মানেই তো শুধু খাওন, তাই না? আর বিয়ের ভিডিও দিতে কিন্তু অনেক দেরি করে ফেলছি, এই জন্য সরি। তবে আসলে সত্যি কথা বলতে কি, সব সময় ভালো জিনিস আস্তে ধীরে দেখতে হয় বা খাইতে হয়। যেহেতু বিয়ের ভিডিওটা অনেক ভালো, না দেখলে কিন্তু মিস করবেন। এই জন্যই একটু দেরি করে দিয়েছি, যে আপনারা সবাই দেরি করেই দেখবেন। যেহেতু আমার ছোট বোনের বিয়ে ছিল, এই জন্য ইচ্ছা করেই একটু দেরি করে দিলাম, যে একটু দেরি করেই দেই। আর এখানে সকাল মানে প্রথমে এসেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। প্রথমে আমি রোস্ট আর টিকা নিছি, নিয়ে খাওয়া দাওয়া করতেছিলাম। খাবারটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আর কি বলবো, একটা মেয়ে তিল তিল করে যে বাড়িতে বড় হয়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে একদিন চলে যেতে হয়। আপনকে পর করতে হয় আর পরকে আপন করতে হয়। এখানে হলো বর চলে আসছে গেটে, তাই সবাই মিলে আমরা বোনরা মিলে বরকে বরণ করব, এই জন্য ফুল টুল নিয়ে মিষ্টি নিয়ে শরবত নিয়ে নিচে চলে যাচ্ছিলাম। আর এই তো গেটে চলে আসলাম। দুলাবাইগুলা এত কিপটা ছিল, মানে বরের দুলাবাই, আসলে বর ভালো ছিল, কিন্তু বরের দুলাবাইগুলা প্রচুর কিপটামি করতেছিল। মানে বরিশাল থেকে আসছে তো, আর বরিশাল থেকে যারা আসে তারা কি ধরে আসে সেটা তো সবাই জানেন। এই যে বরিশালের দুলাবাই, এ তো এত কিপটা, আমরাও নাছোড় বান্দা, আমরাও দুলাবাইকে ছাড়বো না। তারা আমার বোনকে নিয়ে যাবে আর আমাদেরকে গেটের ইয়ে দিবে না, সেটা কিন্তু হবে না। আমরাও নাছোড়বান্দা, আমরাও ছাড়ি নাই, আমরাও গেটের টাকা নিয়ে তারপরে দুলাভাইকে ছাড়ছি। আর এই যে বলি না, যে যখনই একটু ভিডিও করতে যাই, এই ক্যামেরাম্যানগুলা মাঝখানে ঢুকে পড়ে, মানে এদের জন্য একটু ভিডিও করতে পারি না। তবে সত্যি কথা বলতে কি জানেন, আসলে এখানে বরের আর বর ফটোশ্যুট হচ্ছিল। আমিই কিন্তু এখানে পরে ঢুকে পড়েছি ভিডিও করার জন্য, ওনারা আগে থেকেই ফটোশ্যুট করতেছিল। আমি কাবাব মে হাড্ডি হয়ে গেছি। তবে আমার বোনকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আপনারা কেউ মাশাল্লাহ না বলে যাবেন না, ওদের দুইজনের কিন্তু খুবই মানাইছে। আর ওরা আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সব কিছু হয়ে গেছে। এখানে হলো বিয়ে পড়াচ্ছিল, আর আমার ছোট বোন তো মানে কবুল বলতেছিল না, অনেক সময় নিচ্ছিল, কান্নাকাটি করতেছিল। আসলে এই সময়টা মানে সব মেয়েদের কাছে একটু কেমন জানি, তাই না? অনেক কষ্টদায়ক মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়ে গেছে, সবাই মোনাজাত ধরে গেছে। আসলে দুঃখের কথা হলো কি জানেন, জামাইরা এত পরিমাণ মিষ্টি আনছে, কিন্তু আমরা মিষ্টি পাইলাম না। মানে এটা কি করে জানেন, ভুল করে যখন মোনাজাত হচ্ছিল এবং মিষ্টি দিচ্ছিল, তখন আমরা অন্যদিকে ব্যস্ত ছিলাম, এই জন্য আর মিষ্টি খেতে পারি নাই। তবে পরবর্তীতে কিন্তু মিষ্টি খেয়েছি। আর এই দেখেন খাসি, এত সুন্দর করে টেবিলে খাসি মানে সাজায় রাখছে। এই খাসিটা খাওয়ার কোনো মানুষ নেই, খাসি তো শুধু মানুষকে ডাকতেছে, ভ্যা ভ্যা করতেছে। আর এখানে এই যে জামাই বউ দুজনকে নিয়ে আসা হচ্ছে খাসি খাওয়ানোর জন্য। এখন দুলাভাইগুলা পালাইছে, মানে দুলাভাইগুলা এত চালাক আর এত পরিমাণ কিপটা, শালিরা হাত ধোয়াইলে টাকা দিতে হবে এই ভয়তেই দুলাভাইরা পালায়া চলে গেছে কোথায়। তাদেরকে মানে হারিকেন লাগাইয়া খোঁজা হচ্ছে, যে আপনারা আসেন খাসি খান, কিন্তু তারা শালি দেখে ডরাই গেছে, এই জন্য তারা ভয়তে পালাইছে। আর কি করার, আমাদের খাসি আমরা নিজেরাই মানে খাচ্ছি এবং বউরে আর বরকে খাওয়াচ্ছি। তবে দুলাভাই যদি ভিডিও দেখে থাকেন, এই যে খাসিটা যে খান নাই, এইটা কিন্তু আপনারা মিস করছেন। কয় টাকায় আপনাদের লাগতো বলেন? শালিদের দেখে ডরায়ে ভয়ে পলাইছেন, লুকাইছেন। আবার কি লঞ্চের টিকিট কেটে বরিশাল চলে গেছেন নাকি? সেটা তো বলে গেলেন না যে আপনারা লঞ্চে গেছেন নাকি। যাই হোক, আসলে মজা করলাম, দুষ্টামি করলাম। আর বিয়েতে মজা, দুষ্টামি, আনন্দ, এটা নিয়েই হলো বিয়ে।
আর এই বিয়েটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করছি একটু একটু করে সবাইকে দেখানোর জন্য, যেহেতু ছোট বোনের বিয়ে আর শুরু থেকেই ওখানে ছিলাম। আমি যেহেতু ওর বড়, ভালো মন্দ একটু বুঝি বা চেষ্টা করছি ওদেরকে একটু সময় দেওয়ানোর মতো করে বা ওদেরকে একটু বোঝানোর মতো করে। এখানে ওরা হইলো সুন্দরভাবে ওই যে কি বলে এটাকে, আমি নামও জানি না, সুন্দরভাবে সিগনেচার করে এটা চিঠি হিসাবে রেখে দিচ্ছে। আসলে আমাদের বিয়ের সময় এগুলো ছিল না, তাই আমরা এগুলো করতে পারি নাই, নাকি আমরা বুঝতামই না, জানি না। একটু কমেন্টে জানাবেন তো কে কে বিয়েতে এইভাবে সুন্দর পেন দিয়ে সাইন করছেন বা চিঠি মুহূর্ত রেখে দিছেন। আমাদের কিন্তু এরকম কোনো চিঠি নেই। আর এখানে হলো এখন বিদায়ের পালা। বিদায় নিচ্ছে মা, ভাই, বোন, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই সময়টা তো খুবই কষ্টকর। আর এই সময়টা খুবই কষ্ট লাগে। মনে হচ্ছে আমি তো এখন ভিডিও এডিট করতেছি, আমার দেখার পরে খুবই কষ্ট হইতেছে যে আসলে একটা মেয়ে তিল তিল করে বাবা মার কাছে বড় হয়, কিন্তু দিন শেষে একদিন সে পর হয়ে পরের বাড়ি চলে যায়। আর স্বামীর ঘরই হলো মেয়েদের আপন ঘর, সবার ক্ষেত্রেই, আমি আপনি সবার ক্ষেত্রেই। সবাই মিলে ওকে বিদায় দিচ্ছিলাম। আর বিদায় মুহূর্তটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, আমাকে প্লিজ একটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।